গ্রামে আগেকার মানুষ হচ্ছে শীত কাটতো। শীত কাটা বলতে আপনার হচ্ছে মাটির ডোয়া কেটে ভিতরে ঢুকতো চোররা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘর ভাঙার কাজ প্রায় শেষের দিকে, একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে করেন যে সাইডে যে ইটগুলা ছিল মাটির নিচে, সেগুলো সব তোলা শেষ আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে শুক্রবার, জুমার নামাজ শেষ করে এসে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এসে যারা কাজের মানুষ আসছিল, ওরা তো মনে করেন সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত কাজ করে। এখন মনে করেন যে 3টা বেজে পার হয়ে গেছে, তো 3টা যখন বাজে তখন ওরা চলে গিয়েছে। এখন আজকে আগামীকাল থেকে ওরা আর আসবে না। তাই আজকে হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে গ্রামে আগেকার মানুষ হচ্ছে শীত কাটতো। শীত কাটা বলতে আপনার হচ্ছে মাটির ডোয়া কেটে ভিতরে ঢুকতো চোররা। আমরা তো মনে করেন যে এখন ঘরের ভিতরে মানে হচ্ছে নিচে ফ্লোরের নিচে হচ্ছে বালি দিয়ে, আগেকার মানুষ হচ্ছে মাটি দিত। তো এখানে দেখেন, তো আমাদের এই ঘরটাও কিন্তু মাটি দিয়েই করা। আর এখানে আমি একটু ফাঁকা করে নিয়েছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এই দেখেন দুই সাইডে রাবিশ আছে, আর মাঝখানে ফাঁকা করে নিয়েছি। এখান থেকে এই মাঝখান দিয়ে এখানে হচ্ছে আমরা সাপল দিয়ে উপরকার যে হচ্ছে ঢালাইটা এখান দিয়ে একটা সোজাসুজি, মানে এটা তুলে না, একদম সোজাসুজি লম্বা লম্বি এখান থেকে মাটি কেটে নেব। মানে এখানে যে বেড়াটা আছে, এই বেড়াটা হচ্ছে মাঝখান দিয়ে আসবে। তো এখানে হচ্ছে মনে করেন যে এখান থেকে যদি আমি কাটা শুরু করি, তাহলে ওই শীত কাটা যেমন বলে মাটি কাটা, তো আমি মাঝখান দিয়ে মনে করেন ওইভাবেই করার চেষ্টা করবো। তো চলুন দেখা যাক কত দূর হয়। আমরা এখানে এখন এই যে ঢালাইটা আছে, এই ঢালাইটা হচ্ছে ক্ষয় করে নিচ্ছি, এখান থেকে ভেঙে নিচ্ছি ঢালাইটা। ঢালাইটা ভেঙে নিলে তারপরে মাটি নিচের থেকে বের হবে। ঢালাই ভাঙার পর প্রথমে আমরা ইট বের হবে ভিতর থেকে, এই দেখেন। এখান থেকে আস্তে আস্তে ঢালাই ভাঙতে হচ্ছে, আর এই রাবিশগুলা নিচে ফেলে দিচ্ছে। নিচে যেহেতু গর্ত হয়ে গেছে, সাইডে সাইডে যে ইটগুলা ছিল, ওই ইটগুলা তোলার পরে নিচে হচ্ছে গর্ত হয়ে গেছে, সাইডে ক্যানাল মতো হয়ে গেছে। ওই জন্য এই ক্যানালগুলো ভরে দিচ্ছি এই রাবিশ দিয়ে। তো আজকের মতো কাজ এখানে শেষ করতে হচ্ছে। আমার অর্ধেক কাজ হয়েছে এখানে, আর অর্ধেক করলে হয়ে যাবে। তো আসরের আজান দিয়ে দিয়েছে, এখন আর এখানে বেশি কাজ করব না। এখন আমি পুরোটাই ভিজে গিয়েছি, মানে জুমার নামাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে আসছিলাম। এখন মনে করেন আবার পুরোটা গোসল, এখন হচ্ছে গোসল করতে হবে, তারপরে ফ্রেশ হয়ে তারপর নামাজ পড়তে যেতে হবে। তো এখানে ভিডিওটা আজকের মতো শেষ করতে হচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।